এই ভিডিওটিতে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 17 নিয়ে পরিসংখ্যান। এই সিরিজের উপর এটি হচ্ছে আমাদের পঞ্চম ভিডিও। উদাহরণ 4, নিচের গণসংখ্যা নিবেশন সারণীর বহুভুজ অঙ্কন করো। আমরা উদাহরণ 3-এও কিন্তু বহুভুজ অঙ্কন করেছিলাম, তার জন্য আমরা একটা আয়তলেখ প্রথমে অঙ্কন করে নিয়েছিলাম। তো এখানে দেখো আমাদের যে মানগুলো দেওয়া আছে, আমাদের উদ্দীপকের শ্রেণী ব্যবধান দেওয়া আছে 10 থেকে 20। 10 থেকে 20-এর মধ্যবিন্দু কত? তো 10 আর 20 যোগ করলে কত হয়? 30। 30কে 2 দ্বারা ভাগ করলে কত? 15। তো এভাবে মধ্যবিন্দুগুলো নির্ণয় করতে হবে যদি দেওয়া না থাকে। আর গণসংখ্যা দেওয়া আছে 10 থেকে 15, 10 থেকে 20 যে শ্রেণী ব্যবধান, সেখানে গণসংখ্যা হচ্ছে 8। 20 থেকে 30-এ হচ্ছে 10, 30 থেকে 40-এ হচ্ছে 15, 40 থেকে 50-এ হচ্ছে 30, 50 থেকে 60-এ 45, 60 থেকে 70-এ 41, 70 থেকে 80-তে 15 এবং 80 থেকে 90-তে 7। সমাধান দেখি আমরা। এক্স অক্ষ বরাবর ছক কাগজের প্রতি ঘরকে 10 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের প্রতি ঘরকে গণসংখ্যার 5 একক ধরে প্রদত্ত গণসংখ্যা নিবেশনের আয়তলেখ আঁকা হলো। আয়তলেখের আয়তসমূহের ভূমির বিপরীত বাহুর মধ্যবিন্দু যা শ্রেণীর মধ্যবিন্দু চিহ্নিত করি। এখন চিহ্নিত মধ্যবিন্দু সমূহ রেখাংশ দ্বারা সংযুক্ত করি। প্রথম শ্রেণীর প্রান্তবিন্দু ও শেষ শ্রেণীর প্রান্তবিন্দু দ্বয়কে শ্রেণী ব্যবধান নির্দেশক এক্স অক্ষের সাথে সংযুক্ত করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। আমরা এখন ছবিটা দেখি, তাহলে জিনিসটা আমাদের ক্লিয়ার হবে। এই ছকটা একটু মনে রাখো, সারণীটা। তো আমরা দেখবো আবার। দেখো, এক্স অক্ষে আমরা নিয়েছি কি আমাদের যে মধ্যবিন্দুগুলো আছে, হ্যাঁ, সেই মানগুলো। এই দেখো, যেমন মধ্যবিন্দু শুরু হয়েছে কত? 15 থেকে, না? শেষ হয়েছে কত? 85। আর আমাদের শ্রেণী ব্যবধান শুরু হয়েছে 10 থেকে, শেষ হয়েছে 90-তে। ছবিটা দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো, আমাদের শ্রেণী ব্যবধান 10 থেকে 90 পর্যন্ত আমরা নিয়েছি, কিন্তু আমরা মধ্যবিন্দুগুলো নিয়েছি কততে? 15, 25, 35, 45 এভাবে করে, হ্যাঁ। শেষ হয়েছে আমাদের 85-তে। তারপর দেখো, আমাদের এখানে যে গণসংখ্যা দেওয়া আছে, লক্ষ্য করো, মধ্যবিন্দু যখন 15, গণসংখ্যা হচ্ছে 8। মধ্যবিন্দু যখন 25, গণসংখ্যা হচ্ছে 10। ছবিটা দেখলেই বুঝতে পারবে। যখন 15 তখন আমরা 8 ঘর বরাবর ডট দিয়েছি, যখন 25 তখন আমরা 10 ঘর বরাবর ডট দিয়েছি। তো এভাবে করে আমরা সবগুলো ডট মিলিয়ে দিয়েছি, কিন্তু তখন দেখবে এক্স অক্ষের সাথে মিলবে না। তাই আমাদের যে প্রান্ত আছে, দুইটা প্রান্ত, সেটা আমরা জোর করে এক্স অক্ষের সাথে মিলিয়ে দিয়েছি, হ্যাঁ। একটা কাজ দেওয়া আছে এখানে, দেখো, তোমাদের শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষায় বাংলায় প্রাপ্ত নম্বর নিয়ে গণসংখ্যা বহুভুজ আঁকো। উদাহরণ 5 দেখি আমরা। দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর বিজ্ঞান বিষয়ের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ আঁকো আয়তলেখ ব্যবহার না করে। এটা একটু অন্যরকম, খেয়াল করো। আগের দুইটাতে আমরা দেখেছি কি, উদাহরণ 3 আর 4-এ আয়তলেখ এঁকে সেখান থেকে আমরা গণসংখ্যা বহুভুজ এঁকেছি। এখানে বলছে আয়তলেখ ব্যবহার না করে আঁকতে হবে। তো দেখি আমরা, আমাদের শ্রেণী ব্যবধান দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। এখানে প্রদত্ত উপাত্ত হচ্ছে বিচ্ছিন্ন। এক্ষেত্রে শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দু বের করে সরাসরি গণসংখ্যা বহুভুজ আঁকা সুবিধাজনক। তাহলে প্রথম শ্রেণী দেখো কত? 31 থেকে 40। তাহলে এর মধ্যবিন্দু কীভাবে বের করবো আমরা? 31 আর 40 যোগ করবো, তাহলে হবে আমাদের 71। তবু 2 দ্বারা ভাগ করবো। 71কে 2 দ্বারা ভাগ করলে হয় 35.5। তো 31 থেকে 40 এই শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে 35.5। অনুরূপভাবে 41 থেকে 50-এর হচ্ছে 45.5। তো এভাবে সবগুলো আমরা বের করে নেব এবং গণসংখ্যা মান তো আমাদের দেওয়াই আছে, সে মানগুলো এখানে লিখেছি। এখন দেখো, গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য যে কাজটি করব, এক্স অক্ষ বরাবর ছক কাগজের প্রতি এক ঘরকে 1 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের এক ঘরকে গণসংখ্যা 2 একক ধরে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ আঁকা হলো। দেখো, আমার ছবিটা খেয়াল করো। আমরা এক্স অক্ষে এখন আমরা শ্রেণী ব্যবধান নিব না, আমরা হচ্ছে এখন যে মধ্যবিন্দুগুলো নিয়েছি সেই মধ্যবিন্দু বরাবর জাস্ট উপরে হচ্ছে আমরা যে গণসংখ্যার মানগুলো ছিল সেই মানগুলো বসাবো, ডট দিয়ে গেছি। এখানে দেখো 7টি ডট আছে, কারণ আমাদের মধ্যবিন্দু ছিল 7টি। প্রথম মধ্যবিন্দু কত ছিল? 35.5, এবং তখন গণসংখ্যা ছিল কত? 6। ছবিটা দেখো, আমরা কিন্তু তাই নিয়েছি। 30 এবং 40 মাঝখানে 35.5, ওই ঘর আমরা বরাবর উপরে উঠেছি ওয়াই অ্যাক্সিসে, এবং সেখানে আমরা যখন 6 আসছে মান, সেখানে ডট দিয়েছি। অনুরূপভাবে দেখো, যখন শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দু 45.5, তখন আমাদের গণসংখ্যা হচ্ছে 8। তাই আমরা 45.5-এর বরাবর ওয়াই অ্যাক্সিসে 8 করে নিয়ে ডট দিয়েছি। এভাবে সবগুলো ডট যখন যোগ করব, যোগ করে প্রান্তদ্বয় এক্স অ্যাক্সিসের সাথে মিলিয়ে দেবো। তো এই হচ্ছে আমাদের গণসংখ্যা বহুভুজ। এখানে কিন্তু আমরা আয়তলেখ আঁকিনি, হ্যাঁ, সরাসরি মধ্যবিন্দুতে মানগুলো বসিয়ে দিয়েছি। এখানে একটি কাজ দেওয়া আছে, দেখো, 100 জন কলেজ ছাত্রের উচ্চতার গণসংখ্যা নিবেশন সারণী থেকে গণসংখ্যা বহুভুজ আঁকো।
উচ্চতা দেওয়া আছে সেন্টিমিটারে এবং গণসংখ্যার মানগুলো দেওয়া আছে।